প্রয়োজন এখানে বেসন, ছোট করে কেটে রাখা পেঁয়াজ, কারি পাতা, এখানে রয়েছে রেড চিলি পাউডার খুব সামান্য পরিমাণ, নুন, কাসুরি মেথি, আর রয়েছে বেকিং সোডা, আর রয়েছে সবথেকে প্রয়োজনীয় জিনিস টক দই। প্রথমে আমি কারি বানানোর জন্য যে বড়াটা বানাবো সেটা আমি প্রিপেয়ার করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেব কাসুরি মেথি, বেকিং সোডা, খুব অল্প পরিমাণে বেকিং সোডা, স্বাদ মতো নুন, আর চিলি পাউডারটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি অল্প পরিমাণে দিলাম। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি, পুরোটাই দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই, 2 থেকে 3 চামচ দিলেই ভালো, যাতে বড়াটা সফট হয়। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য আমি জল মিশাবো এর মধ্যে। কারি বানানোর জন্য যে বড়াটা ভাজবো তার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এর ঘনত্বটা এরকমই হবে। তো এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব, তারপরে আমি বড়াটা ভাজবো। বড়া বানানোর জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে খুব ছোট ছোট করে এইভাবে অল্প অল্প করে আমি বড়া ছেড়ে দেবো এর মধ্যে। হালকা গরম তেলে দেব, এগুলোই ফুলে ফুলে বড় হয়ে যাবে। যেহেতু বেকিং সোডা দেওয়া রয়েছে এগুলো ফুলে উঠবে। এইভাবে আমি প্রত্যেকটা বড়া হালকা করে ভেজে তুলে নেব। ভিউয়ার্স দেখুন বড়াগুলো কত ছোট ছোট সাইজের দিয়েছিলাম, এটা ফুলে কত বড় হয়ে গেছে। এই বড়াগুলো ভেতরটা খুব জালিদার হবে এবং সফট হবে। তো এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আবারও আমি কিছু বড়া ছেড়ে দিয়েছি, একইভাবে এগুলোকেও আমি ভেজে তুলে নেব। কারি বানানোর জন্য প্রত্যেকটা বড়া রেডি হয়ে গেছে। প্রত্যেকটা বড়া কতটা সফট হয়েছে দেখুন এবং জালিদার হয়েছে। তো চলুন এবার কারি বানানোটা শুরু করা যাক। কারিতে প্রথমে আমি যে কারিতে আমি যে জলটা দেব সেই জলটা আমি প্রথমে এখানে তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব বেসন 2 চামচ পরিমাণ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই 2 চামচ পরিমাণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেব জল পরিমাণ মতো। প্রথমে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেমন টক খাবেন সেই হিসাবে টক দইটা ব্যবহার করবেন। আমি 2 চামচ পরিমাণ ব্যবহার করেছি, আপনারা 4 চামচও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা আমি ব্রাউন করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা হালকা মেল্ট হয়ে গেলে এবার আমি দিয়ে দেব রসুনের কুচি। রসুন কুচিটা একটু কারিতে বেশি করেই দিতে হয়, এর ফ্লেভারটা খুব ভালো লাগে। রসুন কুচিটা হালকা ভেজে নেব আমি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় ঘিয়ের মধ্যে ভাজলে। রসুন কুচি পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কারি পাতা। এটাকেও আমি হালকা করে ভেজে নেব।
এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি যে বেসন, টক দই আর হলুদ দিয়ে পাতলা জলের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এটাকে হাই ফ্লেমে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে এবং রান্না করতে হবে যাতে তলায় বসে না যায়, যেহেতু বেসন দেয়া রয়েছে মিশ্রণটার মধ্যে। সেই জন্য এটাকে হাই ফ্লেমে এইভাবে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। কারিটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব, দিয়ে হাই ফ্লেমে এইভাবে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে হালকা আমি আলগা করে রাখবো, নইলে ফুলে উঠবে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি একে রান্না করব। জাস্ট 2 মিনিট ফোটানোর পর আমি হালকা করে ঢাকাটা খুলে দিয়ে দেব কাসুরি মেথি দিয়ে, আবারও আমি 2 মিনিট এটাকে এইভাবে ঢেকে ফুটিয়ে নেব। কারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি কারিতে ফোড়ন দেব, তার জন্য আমি প্রথমে একটু নুন ছিটা দিয়ে দেব, যাতে সমস্ত ফোড়নগুলো না ছিটে ওঠে বেশি। দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, এটাকে একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব কারি পাতা অল্প কিছু, দিয়ে দেব কালো সর্ষে, এটাকেও হালকা নেড়ে চেড়ে নেব। এবার দেব খুব অল্প পরিমাণ ঘি, যে যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণ দেব রেড চিলি পাউডার। জাস্ট দেওয়ার পরেই এটাকে আমি মিলিয়ে দেব। এবার গরম গরম এই ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভিউয়ার্স, কারি বানানো পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা এটাকে সার্ভ করতে পারেন রুটি, পরোটা অথবা ভাতের সাথে, খুব ভালো লাগবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।